হ্যালো স্টুডেন্টস, ওয়ান্ডার ভিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা সবাই এইচএস দেবে 2021 সালে, সেই 2021 সালে সম্ভাব্য প্রশ্নপত্র কীরকম আসতে পারে ইংলিশে, তার একটা নমুনা আমি আজকে তুলে ধরব। তো এবছর সবাই পড়ার সুযোগ মোটামুটি সবাই পেয়েছো, তারই মধ্যে আজকে চলো শুরু করা যাক। প্রোজে আমরা প্রথমে খুঁজে নিয়েছি দ্য আইস হ্যাবিট। তো দ্য আইস হ্যাবিট থেকে কি কোশ্চেনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে সেগুলো হচ্ছে, লাইন তুলে দেওয়া থাকে কোশ্চেনের, দেন আই মেড আ মিস্টেক, হু মেড দিস মিস্টেক, ওয়াজ দেয়ার রিয়েলি এনি মিস্টেক, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট। কোশ্চেন 1 হয়ে গেল। কোশ্চেন 2, I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. Why did the speaker doubt that he might be thought a romantic fool? Okay. Number 3. How did the narrator try to flatter the girl? How did she receive his flattery? Okay. Number 4. You have an interesting face. Who said this? And to whom did he or she say? How did the person spoken to react? How did the person mend his or her comment? দ্য আইস হ্যাবিট থেকে যে প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে সেগুলো তুলে ধরলাম। এছাড়াও খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু টেক্সট তোমরা অবশ্যই পড়বে, তাহলে সেখান থেকে প্রশ্নপত্রের অ্যান্সার করা খুবই ইজি হবে। সেকেন্ড লেসনে আসছি, স্ট্রং রুটস। His answer filled me with strange energy and enthusiasm. Whose answer had such impact? Who was thus impressed? What was the answer? Number 2. What did Dr. Kalam's father tell him about the relevance of prayer? Number 3. What do you mean by fear-ridden vision of destiny? What vision between these two should be chosen and why? Number 4. Do you think, after reading Dr. Kalam's strong roots, material as well as emotional security is necessary in childhood? স্ট্রং রুটসটা ইম্পর্টেন্ট রয়েছে 2021-এর জন্য। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম? এই কোশ্চেনটা এই কারণে দেওয়া হয়েছে, যারা খুব একটা টেক্সট পড়তে যারা পাচ্ছ না, মিনিং বুঝতে পারছো না, তারা বিভিন্ন অথারের সহায়িকা থেকে তোমরা এই রকম জাতীয় কোশ্চেনগুলো করে রাখবে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম অর এনি আদার প্রসেস। সেখান থেকে বিভিন্ন স্টোরির যদি তুমি মোরাল পার্ট এবং শর্টে যদি কোনো সংক্ষিপ্ত কোনো যদি মনে করে ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে সমস্ত উত্তর টাচ করে আসতে পারবে। নাম্বার 2. ইট সাম মোর সন, হু সেজ দিস? হোয়াট ইজ অফার্ড
by the speaker to the listener. What feature of the speaker's character is revealed in his line? Number 3. I am very sorry, lady. I am sorry. Who the speaker? Was the speaker really sorry? When was the speaker a changed person? Number 4. What did the things that Mr. Jones wanted from Roser? What did Roser want? এবার চলে আসবো আমরা 3 কোয়েশ্চেন্সে। 3 কোয়েশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট। Number 1. How did the enemy of the Sir become his friend? Describe it. How did the Sir find out the answers to his 3 questions? Number 2. এটা কিন্তু খুব very important. Number 3. Do you think that the 3 answers to the questions are the fundamental pillars of life? Number 3 এরটাও কিন্তু very important. Okay? Number 1, number 2, number 3 তিনটেই very important. বেশিভাবে number 2 আর 3টা very important question. নেক্সট আমরা চলে আসছি নাম্বার 4. What did the sir do to tend the wounded man? এবার প্রোজগুলো মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। তো এই প্রোজগুলোর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন যেগুলো আসার চান্স অত্যন্ত বেশি সেগুলো আমরা দিলাম। এবার চলে আসছি পোয়েমে। পোয়েমের মধ্যে আমরা 4টে পোয়েমকে বেছে নিয়েছি। অন কিলিং এ ট্রে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কম্পেয়ার ট্রে টু আ সামার্স ডে, দ্য পোয়েট্রি অফ আর্থ। অন কিলিং এ ট্রে কি কি কোয়েশ্চেন আছে? নাম্বার 1. How does the tree hail itself in the poem On Killing a Tree? Number 2. Describe in detail the growth of the tree in the first stanza of the poem On Killing a Tree. এই যে নাম্বার 2 এ আমরা যে কোয়েশ্চেনটা দিয়েছি এটাই শুধু নয় যে ফার্স্ট স্ট্যান্ডার ডিসক্রাইব করতে হবে, সেকেন্ড স্ট্যান্ডার ডিসক্রাইবও পড়তে পারে, যে কোনো স্ট্যান্ডার ডিসক্রাইব পড়তে পারে, তাই তোমরা সমস্ত স্ট্যান্ডার ডেসক্রিপশনগুলো ভালোভাবে পড়ে রাখবে। নাম্বার 3. It takes much time to kill a tree. Why does the poet think so? Do you support the poet's view? If so, why, and if not, show the reason. Number 3 তে কিন্তু very important question. Number 3. Number 4. Write a note on irony as reflected in the poem On Killing a Tree. Number 4 টা important আছে। Number 5. And then it is completely done. How is a tree completely done or killed? Number 5. অর্থাৎ 5টা কোয়েশ্চেনের মধ্যেই নাম্বার 3, 4, 5 very important question. এরপরে চলে আসছি আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম গিভ আস? দেখে রাখবে এটা কোয়েশ্চেনটা। নাম্বার 2. হাউ ডাজ দ্য পিকচার অফ দ্য সোলজার describe the tragedy of war? Very important question. Look at the word asleep. What do we normally associate it with the word? When does the reader recognize that the soldier is sleeping in a different sense? How does the picture of the soldier describe the tragedy of the war? Shall I?
তো এর মধ্যে মোটামুটি কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। সব থেকে ভালো হয় সমস্ত পোয়েমগুলোকে ভালোভাবে রিডিং পড়ে সমস্ত পোয়েমের বিভিন্ন অথারের সহায়িকা বইগুলো থেকে তোমরা সংক্ষিপ্ত আকারে যে ডিসক্রিপশনগুলো থাকে, মোরাল থাকে, সমস্ত ডিটেলসটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। কম্পেয়ার দি শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে, যার ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট compare this young person to? Identify at least three qualities that make the person superior to the smiley. How does imagery in the sonnet number 18 help to express the thought? How does Shakespeare treat the themes of the time and love in sonnet 18? The poetry of earth. What are the voices of poetry in the poem The Poetry of Earth? How do those voices so that poetry of earth can never stop? Bring out the contrast used to the poem The Poetry of Earth, and how does Keats present the cycle of season in The Poetry of Earth? এবার চলে এসেছি ড্রামাতে। ড্রামার মধ্যে দ্য প্রপোজাল যে চ্যাপ্টারটি রয়েছে তার সম্ভাব্য কিছু কোয়েশ্চেন। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লমব ইন দ্য প্লে। ইজ Subukov a sensible father? How do you know? Discuss the reasons why the marriage proposal is important all the character. Write a note on the significance of the title of Chekhov's play The Proposal. Number 5. How does Chekhov employs irony to intensify his play The Proposal? আচ্ছা, এবার আনসিন বলবে যে স্যার আনসিন তাহলে গেল কোথায়? আনসিন হচ্ছে তোমরা টেক্সটের মধ্যে এক্সারসাইজে যতগুলো আনসিন রয়েছে বা বিভিন্ন অথরাইজড বইয়ে বা টেস্ট পেপারে মূলত যে আনসিনগুলো রয়েছে ওই টাইপসের আনসিন কিছু করলে তোমরা পেয়ে যাবে। আনসিন দ্যাট মিনস যেগুলো দেখা যায় না, যেগুলো আমরা আগে কখনো সিন করতে পারিনি, দেখিনি, তো সেগুলো রয়েছে আনসিন। তো এর মধ্যে আনসিন তোমরা ওখান থেকে পেয়ে যাবে, যেমন এবিটিএ, ডাব্লিউবিটিএ, হ্যাঁ, আর এছাড়া আমরা পেয়ে যাচ্ছি যেমন গ্রামার। তো গ্রামার কি কি ইম্পর্টেন্ট আছে না, এবারের জন্য যে গ্রামারগুলো ইম্পর্টেন্ট সেই গ্রামারগুলো একমাত্র টেক্সচুয়াল গ্রামার, প্রত্যেকবারই ইম্পর্টেন্ট থাকে। সেগুলো হচ্ছে টেক্সচুয়াল, অর্থাৎ টেক্সট থেকে যে গ্রামারগুলো পড়বে সেই গ্রামারগুলো মানে আছে, মানে টেক্সটের মধ্যে এক্সারসাইজের মধ্যে যে গ্রামারগুলি আছে সেগুলো ইম্পর্টেন্ট। এছাড়া তাহলে কি আর কোনো গ্রামার করব না? অবশ্যই তোমরা যদি
কোনো ভালো অথরাইজড বইয়ে যদি গ্রামার করো, আশা করছি যেসব বইতে প্রচণ্ড পরিমাণে কোয়েশ্চেন্স রয়েছে, হুম, যেমন বিভিন্ন রকম টেস্ট পেপারের মতো বিভিন্ন কোয়েশ্চেন্স রয়েছে, তো সেই রকম কোনো অথরাইজড বই থেকে তোমরা পড়লে অবশ্যই তোমরা গ্রামার ওর বাইরে আশা করছি কিছু পাবে না। আর মোটামুটি তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে অর্থাৎ দুটো টেস্ট পেপার, মোটামুটি দুটো টেস্ট পেপার 1 and 2, ঠিক আছে, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পোস্ট, দ্যাট মিন্স একটা আগের বছর, একটা এবছর, যে কোনোভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, দুটোর মধ্যে যখন তুমি অলরেডি একসঙ্গে ধরো 100টা টেস্ট পেপারের গ্রামার সেট করে ফেলেছো, যার মধ্যে দেখবে 50টা কমন পেয়ে যাবে, যার মধ্যে 50টা একই ক্যাটাগরির পাবে, আর যার মধ্যে 50টা কমন পাবে, একই কোশ্চেন বারবার থাকবে, আর 50টা সেম টাইপসের থাকবে। তো এইগুলো করে নিলে তোমাদের গ্রামার করতে আর অসুবিধে হবে না। এবার চলে আসছি আমরা রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলের আগে আমরা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে সরি টু সে গ্রামারের কিছু কিছু ইম্পর্ট্যান্ট যেগুলো আমি তাও বলে রাখি, যেমন ন্যারেশন আছে, ওকে, ন্যারেশন, চেঞ্জ, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ওকে, article and preposition and error finding, ওকে। তো বলবে স্যার ন্যারেশন চেঞ্জ কি? তো যদি এর ভিডিও তোমরা গ্রামারের ভিডিও যদি তোমরা আবার চাও, তাহলে আমি আলাদা করে গ্রামারের একটা নির্দিষ্ট ভিডিও করে দেবো, যার মধ্যে প্রচুর কমন ন্যারেশন চেঞ্জিং থাকবে, আর আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, আর থাকবে এরর, ওকে। তো তাও আমি একটা আন্দাজ বলে দিচ্ছি, ন্যারেশন তোমাদের যে থাকছে সেই ন্যারেশনগুলো একটু ভালোভাবে টেন্স পার্টটা ভালোভাবে খেয়াল রাখবে, আর তার সাথে সাথে তোমরা টেন্সের চেঞ্জিং পার্টটা খেয়াল রাখবে, আর তার সাথে সাথে কোনটা এক্সক্লেমড করতে চাচ্ছে, কোনটা আস্কড করতে চাচ্ছে, কোনটা ইন্ট্রোডিউসড করতে চাচ্ছে, কোনটা রিকোয়েস্টেড করতে চাচ্ছে, কোনটা টোল্ড, কোনটা সেড, এগুলো যেগুলো কমন আছে, তো এগুলো ভালোভাবে লেখার চেষ্টা করবে। আর আর্টিকেল প্রিপোজিশনে বলতে কোথায় আর্টিকেলটায় এক্স্যাক্টলি বসবে সেই আর্টিকেলটা তোমরা বসাবে, আর যেটায় প্রিপোজিশন বসবে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে। বিভিন্ন টেস্ট পেপারের দেখবে মাঝে মধ্যে হিন্ট দেওয়া থাকে, মাঝে মধ্যে থাকে না, এই রকম একটা হিন্ট বক্স থাকে, বিভিন্ন টেস্ট পেপারে দেখবে আছে হিন্ট বক্স, সেই হিন্ট বক্সের মধ্যে দেখতে পাবে এরকম প্রায় একাধিক হিন্ট রয়েছে, সেইগুলোকে আগে দেখে নেবে যে একটা প্রিপোজিশন কী কী হয়, তো সেগুলো দেখে নিলেই তোমরা আন্দাজ পেয়ে যাবে যে এই প্রিপোজিশন হতে পারে। ইন অন আন্ডার কোথায় বসে সেগুলো একটু দেখে নেবে, টু কোথায় বসে, অ্যাবাভ কোথায় বসে, অন টু কোথায় বসে, ইনটু কোথায় বসে, ওকে, এগুলো একটু ভালোভাবে দেখে নেবে তোমরা। আর এরর ফাইন্ডিং, যেখানে যেটা অড সেই এররটা বার করে লিখতে হবে। এবার রয়েছে রাইটিং স্কিল, যেটা ভালোভাবে মন দিয়ে লিখতে হয়, যার উপরে অনেকটা নাম্বার ডিপেন্ড করছে। এবছর আমরা কিছু রাইটিং আমরা বের করেছি, একটা হচ্ছে
লেটার রাইটিং আর রিপোর্ট রাইটিং। তো প্রেসিস রাইটিংটা থাক। তো লেটার রাইটিং যেটা রয়েছে, যেমন আমি 8টা ইম্পর্টেন্ট মনে হয়েছে, এছাড়াও আরও ইম্পর্টেন্ট থাকে। অ্যাকচুয়ালি ইংলিশে খুব ইম্পর্টেন্ট বলে কিছু হয় না। ইংলিশে ইম্পর্টেন্ট বলতে একটাই থাকে, সেটা হলো যে তুমি যদি 50টা করো, 50টার মধ্যে 25টা কমন পাবে, অথবা 50টার মতো পাবে, অথবা তার মধ্যে 45টা পাবে, 5টা অড পাবে। এই যা ফ্যাক্ট, আর কিছু হয় না। তো লেটার রাইটিং যেগুলো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো বলছি। নাম্বার 1, রাইট লেটার টু দ্য এডিটর of an English daily expressing your view on increasing violence against women in our society. Very, very important editorial letter. Next, write a letter to the editor of an English daily expressing your concern about price rise of daily uses. এটাও ইম্পর্টেন্স। Number 3, write a letter to the editor of an English daily about sound pollution in your locality. সাউন্ড পলিউশনই যে শুধু পড়বে তা নয়, এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, হ্যাঁ, সয়েল পলিউশন আছে, বিভিন্ন রকম যেটাই পলিউটেড হচ্ছে সেটাই পলিউশন। ওকে, এবার write a letter to a store manager complaining about the goods which you bought from that store. Write a letter to a store manager requesting to repair DVD player. Write a letter to a store manager to exchange the wristwatch which you bought from that store. Write a letter to a firm of booksellers complaining delay in executing an order. Write a letter to the postmaster for inquiry about a missing parcel. আচ্ছা, এবার রয়েছে রিপোর্টিং। ওকে, রিপোর্টিং কি রয়েছে? নাম্বার 1, ল্যান্ড স্লাইড ইন কালিম্পং, ম্যাজিক শো হেল্ড অন আওয়ার স্কুল, annual function of your school, blood donation camp, bank robbery, a plane crash, Kohli leads to India into T20 final. এবছর ইম্পর্টেন্স বলতে একটা খেলা থেকে ইম্পর্টেন্স একটা পড়তে পারে, সরি, ক্রিকেট প্লে থেকে একটা ইম্পর্টেন্ট আসতে পারে, ক্রিকেট থেকে একটা ইম্পর্টেন্ট কিছু আসতে পারে, আর কোভিড থেকে কিছু ইম্পর্টেন্স আসতে পারে। এছাড়াও প্লেন ক্র্যাশ ইম্পর্ট্যান্ট, ল্যান্ডস্লাইড ইন কালিম্পং ইম্পর্ট্যান্ট, কমনলি হচ্ছে ম্যাজিক শো, অ্যানুয়াল ফাংশন, ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্যাংক রবারি। ওকে, এগুলো ইম্পর্ট্যান্ট। এবার তোমরা বিভিন্ন টেস্ট পেপার ফলো করবে, তার মধ্যে গ্রামার প্লাস রাইটিং। ওকে, গ্রামার অ্যান্ড রাইটিংটা ভালোভাবে ফলো করবে, দেন তোমরা 2021 তোমাদের মার্কস কোনোভাবে আর কেউ ব্রেক করতে পারবে না। এখন সময় ওয়ান অ্যান্ড অনলি প্র্যাকটিস, প্র্যাকটিস
মেক্স আস পারফেক্ট। তুমি প্র্যাকটিস যত করবে, যত সব সময় করতে থাকবে, শুধুমাত্র যে আমি বলবো ইংলিশ তা নয়, ইংলিশের সাথে সাথে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছো, ইভেন সেটা আর্টস হতে পারে অর সেটা সায়েন্স পার্টও হতে পারে, তুমি যেটা নিয়ে পড়াশুনো করছো সেই পার্টটাকে শুধু প্র্যাকটিস করো, সময় বের করো এবং ভালোভাবে রেডি করো। দেখবে এইচএস রেডি হয়ে যাবে। যদি মনে করে কেউ থাকো যে হেল্পিং হ্যান্ড বা সব রকম ব্যবস্থা থাকবে বা পেয়ে যাবো, সরি টু সে, এটা এইচএস, এটা মাধ্যমিক নয়। তো বি কেয়ারফুল এবং সকলের জন্য অনেক শুভেচ্ছা থাকলো এইচএস এক্সামের জন্য 2021। আশা করছি এবছর সবার খুব খুব ভালো থাকবে। হ্যাঁ, বেস্ট অফ লাক, বেস্ট উইসেস। থ্যাংক ইউ। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2021-এ ইংলিশে যে কোয়েশ্চেন প্যাটার্নের নাম্বারগুলি থাকবে সেগুলি হচ্ছে: প্রোজ থেকে থাকবে 20 মার্কস, পোয়েট্রি থেকে থাকবে 8 মার্কস, আনসিন থেকে থাকবে 20 মার্কস, গ্রামার্স অ্যান্ড ভোকাবুলারিজ থেকে থাকবে 20 মার্কস, রাইটিং স্কিল থেকে থাকবে 30 মার্কস, টোটাল 90 মার্কস। 90 মার্কস রিটেন। ওকে, ভালোভাবে সবার জন্য উইশ করছি। খুব ভালোভাবে এক্সাম দিও, প্র্যাকটিস করো আর বিভিন্ন অথরাইজডের বুক ফলো করো। ওকে, আর অবশ্যই আমাদের ওয়ান্ডার ভিশন চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।